দেখো মায়ের। তো গাইস দেখো এখানেই কিন্তু মায়ের যে কঙ্কাল সেটা কিন্তু এখানেই রয়েছে। আর এখানে হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো তারাপীঠ থেকে ফেরার পথে এসে গেলাম কিন্তু কঙ্কালীতলা, এটা কিন্তু সতীপীঠ, ঠিক আছে। তো চলো তোমাদেরকে কঙ্কালীতলার দর্শন দিই, মায়ের দর্শন। আর কিভাবে আসবে সেটা তো গুগল ম্যাপই বলে দেবে না, এখনকার দিনে আর কিভাবে আসবে এই কথাটা বলাটা মূর্খামি। তো যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য অনেক ফেসিলিটি আছে, পার্কিং টার্কিং একদম সব রকম ব্যবস্থাই আছে। তো চলো দেখাই। তো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট, ঠিক আছে, একদম খুব সুন্দর, একদম ওই কনে কিন্তু মন্দির, ঠিক আছে। আর মাত্র 20 টাকায় কিন্তু 4 চাকাকে পার্কিং করতে পারবে। তো চলো দেখাই তোমাদেরকে 4 চাকার পার্কিংটা, ঠিক আছে। দেখো এটা কিন্তু কার্যালয়, পঞ্চায়েত কার্যালয়। আর ওই দেখো এখানে কিন্তু পার্কিং জোন রয়েছে, হ্যাঁ, মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু গাড়ি রাখতে পারবে। তো চলো একটু ভেতরটাও দেখাই, কি বিশাল পার্কিং, ঠিক আছে। দেখো একটা গাড়ি বেরিয়েও যাচ্ছে, এই দেখো একদম বিরাট বড় পুরো এরিয়াটাই কিন্তু পার্কিং, ঠিক আছে। আমি তো এখানে গাড়ি রেখেই দিয়েছি, বিরাট বড় কিন্তু পার্কিং। তো এবার চলো গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে যাই। তো আস্তে আস্তে কিন্তু মায়ের মন্দিরের দিকে এগাচ্ছি গুটি গুটি পায়ে। তো তারাপীঠ থেকে এলে 60 কিলোমিটার মাত্র ডিস্টেন্স, আর ঘাটাল থেকে এলে প্রায় 140। দেখো এখানে পুজোর ডালি, পুজোর ডালি কি পুজো দিবে তো। তো গাইস দেখো এই হচ্ছে কিন্তু পুজোর ডালির জায়গা। এখানে কিন্তু একদম পুরো মন্দির রয়েছে, মন্দিরের পুজোর ডালি প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর দেখো এখানে কিন্তু খাবার দোকানও রয়েছে। এটাই সেই পার্কিংটা, এত বড় পার্কিং কিন্তু। দেখো এটাই কিন্তু সেই পার্কিংটা, বিরাট বড় পার্কিং গাইস, বিরাট বড়। ওই যে একটা মন্দির রয়েছে, দেখো প্রচুর খাবার দোকানও রয়েছে। চলো যাই এবারে। ওই দেখো জয় মা কঙ্কালী, একদম মন্দিরের গেট, জয় মা কঙ্কালী কিন্তু লেখাই রয়েছে। তো চলো ভেতরটাই ঢুকি। তো মন্দির প্রেমিসেস কিন্তু বিশাল বড়, দেখো বিরাট বড় কিন্তু মন্দির প্রেমিসেস। এখানে আবার লেখাও আছে কিন্তু আই লাভ কঙ্কালীতলা। তো দেখো বিশাল বড় কিন্তু এই মন্দির প্রেমিসেস। ডান্সও চলছে, সাঁওতালি ডান্স। আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। তো মায়ের মন্দির দেখাবো অবশ্যই। তো চলো এখানে এটা দেখি।
মন্দিরের কিন্তু ওভারভিউটা কঙ্কালীতলার দেখো, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর দেখো ওইখানে কিন্তু মানত যে বেঁধে রাখার জায়গা সেটাও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু এই একটা সাঁওতালি ডান্স একটা দারুণ চল রয়েছে দেখছি, দু জায়গাতেই বাজছে এবং বিভিন্ন লোককে নিয়ে নাচানাচি হচ্ছে। তো চলো, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, খুব সুন্দর নিরিবিলি জায়গা, আসলে কিন্তু মজাই পাবে। এটাই কিন্তু বলিদান কার্যের জায়গা। দেখো এটা কিন্তু বলিদান কার্যের জায়গা, দেখে মনে হচ্ছে মাঝে মাঝেই হয়। দেখো দেখে মনে হচ্ছে মাঝে মাঝেই কিন্তু এখানে বলিদান হয়। ওই হচ্ছে কিন্তু মা ভেতরে রয়েছেন। লাগেই না। তো মোটামুটি আমি কিন্তু মন্দিরের ভেতর উঠে পড়েছি। দেখো বেশ ফল সিলিং করে অ্যাকোমোডেশন করা রয়েছে। এই হচ্ছে কিন্তু মা। দেখো মায়ের এটাই কিন্তু মায়ের বেদি। দেখো এখানেই কিন্তু মায়ের যে কঙ্কাল সেটা কিন্তু এখানেই রয়েছে। আর এখানে কিন্তু গঙ্গা আরতিও হয় 6টার থেকে। তো দেখি যদি অতক্ষণ থাকি অবশ্যই তোমাদেরকে দেখাবো গঙ্গা আরতি, ঠিক আছে? তো দেখো এখানেই কিন্তু মায়ের কঙ্কাল রয়েছে। গাইস দেখো পুরো মন্দিরের কিন্তু এটা একটা ওভারভিউ। দেখো এটাই কিন্তু মায়ের মন্দির, ঠিক আছে? এটাই কিন্তু মায়ের মন্দির। মায়ের যে কঙ্কাল এখানে পড়েছে সেটা এই পুকুরেই কিন্তু পড়েছে গাইস, ঠিক আছে? এই পুকুরেই কিন্তু পড়েছে। গাইস কঙ্কালীতলার যে মা, সে মায়ের যে ভৈরবের মন্দির কিন্তু দেখো এটা। ওই দেখো ভেতরে কিন্তু রয়েছেন বাবা, ঠিক আছে? ওই যে শিলাখণ্ড ওটাই কিন্তু বাবা, দেখো, ঠিক আছে? এটাই কিন্তু মায়ের ভৈরব। যেহেতু মা সতীপীঠ, দেখো এই যে এখানে নামও দেওয়া আছে ভৈরবনাথের মন্দির। দেখো এখানে আরও একটা মন্দির রয়েছে, তো চলো এটাও যাই। এটা কিন্তু অ্যাকচুয়াল বাবার মন্দির হয়েছে। আসল মন্দির তোমাদেরকে প্রথমেই দেখালাম, আর এটা কিন্তু পরবর্তী নির্মাণ বাবার। তার নন্দীজিও রয়েছে দেখো,
আসল ভৈরব কিন্তু ওটাই। আর এই হচ্ছে কিন্তু পরবর্তী নির্মাণ। দেখো গাইস, রথও রয়েছে জগন্নাথ দেবের, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু শিব মন্দির। আর ওই দেখো ছোট্ট করে কিন্তু ওটাই কঙ্কালীতলার মায়ের কিন্তু ভৈরবের মন্দির, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে কিন্তু সেই পার্কিংটা। আমার গাড়ি কিন্তু ওই কর্নের দিকটায় রয়েছে, গাছতলাটার নিচে। তো গাইস, লম্বা করে কিন্তু টিপ করে ফেলেছি। এটাই কিন্তু কঙ্কালীতলা। কেমন লাগলো বলো? যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ভালো লাগে তো কিছু বলো কমেন্টসে, হ্যাঁ, একবার চুপ করে থেকো না।